স্ত্রী এবং শাশুড়িকে বিশ্বাস করে মাসের পর মাস লক্ষ লক্ষ টাকা দেন। হঠাৎ করে জানতে পারে তার স্ত্রী এবং শাশুড়ি তার সাথে বেইমানি করতেছে। এই খবর জানতে পেয়ে সেই প্রবাস থেকে ফিরে ছদ্মবেশ ধরে অন্ধ সেজে তাদের সামনে আসলো। অতঃপর যা হলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। বন্ধু সাবধান, আসতে। আর ড্রাইভার একটু ব্যাগটা নিয়ে আসো তো। দিচ্ছি দোস্ত, লোকেশন তো এইটাই দেখাইতেছে। দর্শক, কি হতে চলছে? হ্যাঁ ভাই, এই প্রবাসী ভাইটি দীর্ঘ অনেক বছর পর প্রবাস থেকে ছদ্মবেশে বাড়িতে আসছে। তার হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, চোখে কালো চশমা। তার বাড়ির মানুষদেরকে, তার পরিবারের মানুষদেরকে পরীক্ষা করার জন্য এই ছদ্মবেশটা ধরে সে বাড়িতে আসছে। আজকে আপনারা দেখতে পাবেন একজন প্রবাসীকে তার ফ্যামিলি কতটা ভালোবাসে নাকি ঘৃণা করে। দেখতে থাকুন, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর কাউকে তো দেখতেছি না বাড়ির সামনে। আছে, ভিতরে আছে মনে হয় দোস্ত। তো তোর ভাবি আর আমার শালিকা, আমার শাশুড়ি আছে ভিতরে। আমাদের বাড়ির গেটটা হলো টিনের। চল আমরা ভিতরে যাই। দোস্ত এইদিকে না, এইদিকে না, এইদিকে আয়। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না বাড়িতে। আছে বন্ধু, ভিতরে আছে। ভাবি, ভাবি, ভাবি বাসায় আছেন? দোস্ত আসতে। ভাবি কই, কাউরে তো দেখতেছি না দোস্ত। তাবিন, তাবিন, শাশুড়ি আম্মা কই? আম্মা। দর্শক, খুব এক্সাইটেড একটা ভিডিও। হ্যাঁ, এই দৃশ্যটা দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন এবং শেষ পর্যন্ত দেখলে আপনাদের চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না। শালিকা, কেউ দেখতেছস না ঘরে বন্ধু? দোস্ত কাউরে তো দেখতেছি না। এই ভাবি, ভাবি বাসায় আছেন? দোস্ত কেউ তো বের হয় না। আর একটু সামনে যাই। ভাবি, তাবিন, তাবিন। আরে কে এরকম ডাকাডাকি? আরে দর্শক, তার স্ত্রী কিন্তু বাসা থেকে বের হয়ে এই অবস্থায় দেখিয়ে দেখেন কি ব্যবহার করে। তুমি কি ব্যাপার? তুমি হঠাৎ করে চলে আসলে। তুমি তো আমাকে একটা কলও দাওনি। আর তোমার এই অবস্থা কেন? মা, মা, আরে জলদি আসো, দেখো তোমার জামাই আসছে। রাজ ভাইয়া, রাজ ভাইয়া, ওর কি হয়েছে? ওর এরকম অবস্থা কেন? হাতে ব্যান্ডেজ, কপালে ব্যান্ডেজ। আচ্ছা বাবাজি, এই তোমার কপালে ব্যান্ডেজ, চোখে চশমা, তোমার হাতও ব্যান্ডেজ করা দেখতেছি। আবার একজন দেখতেছি ধরেও আইছে। এই বাবা, তুমি কত দেখি জামাই বাবাজির কি হয়েছে? আন্টি কি আর বলবো, ও ওই জায়গাতে কাজ করতে করতে সাইনবোর্ড। দর্শক, আসলে খুব একটা এক্সাইটেড সময় আপনারা অপেক্ষা করেন। কি হয়, কি হতে যাচ্ছে, বা কেন যে সে মাথায় ব্যান্ডিজ, হাতে ব্যান্ডিজ, এইভাবে কালো চশমা পরে অন্ধ সেজে বাড়িতে আসলো, তার প্রমাণ একটু পরে পাবেন। লাগাইতে যা ওইরা যায়া ওর মাথা কাইটা গেছে, হাত ভাঙা গেছে। আর দুঃখের কথা আন্টি, ও আর কোনোদিনও চোখে দেখতে পারবো না। কি বললেন ভাই? ও আর কখনো চোখে দেখতে পারবে না মানে? তার মানে ও অন্ধ হয়ে গেছে? এই রাজ ভাইয়া এসব কি বলছে? হ্যাঁ, তাবিন, রাজ ঠিকই বলছে। ও যা বলছে সবই ঠিক। আমি আর কখনো চোখে দেখতে পাবো না, কারণ আমার দু চোখ অন্ধ হয়ে গেছে। তুমি জানো না, গত 15 দিন আগে আমি একটা ওয়ার্লিং করতে গিয়ে উপরে উঠছিলাম। কথাগুলা আসলে অবিশ্বাস করার মতো কোনো কথা না। হ্যাঁ, সে যেভাবে বলেছে, কথাগুলো বলতেছে, তারা তো অবশ্যই বিশ্বাস করবে সে একজন অ্যাক্সিডেন্ট করেছে, তার হাত পা ভেঙে গেছে, কপালে ব্যথা পাইছে, আঘাত পেয়েছে এবং এত কিছু। আর সেখান থেকে পড়ে আমি হাতে ব্যথা পাই, মাথায় প্রচণ্ড আঘাত পাই, আর আমার দুটো চোখ অন্ধ হয়ে গেছে। আর তুমি তো জানো, প্রবাসে অন্ধ, কানা, ল্যাংড়া, খোঁড়া মানুষকে রাখে না। তাই ওরা আমাকে দেশে পাঠাই দিছে, সাথে করে ওরে দিছে, কারণ আমি তো চোখে দেখতে পাই না, আমি কিভাবে আসবো। তাই মালিক ওরে দিয়া আমাকে দেশে পাঠাই দিছে। তবে কি? তার মানে তুমি সত্যি অন্ধ হয়ে গেছো? এই তুমি অন্ধ হয়ে মরতে পারোনি?
তুমি দেশে আসতে গেলে কেন অন্ধ হয়ে? আমি কি সারা জীবন একটা অন্ধ ল্যাংড়া কানা লোকের সংসার করবো নাকি? তাবিন, তুমি এসব কি বলতেছো? আমি বাড়িতে আসছি মানে আমি অন্ধ হয়ে গেছি, তাই আমাকে বাড়িতে পাঠাই দিছে। আর আমি বাড়িতে আসবো না, কোথায় যাব? এই তুই কোথায় যাবি মানে? তুই জাহান্নামে যেতি, তুই রাস্তাঘাটে পড়ে মরতি, তুই আমার বাড়িতে আসতে গেলি কেন? এই তুই তো অন্ধ দেখেছেন? হয়ে আসলি, এখন ইনকাম করবে কে? টাকা পয়সা পাঠাবে কে? একজন প্রবাসী অন্ধ হয়ে কেন বাড়িতে আসলো, তার এই শরীরটা নিয়ে, সেটার জন্য বইয়ের কি কথাবার্তা, এই মেয়েটার কথাবার্তা শুনছেন আপনারা? যে তুই অন্ধ হইছস, তুই ওই দেশে পড়া মরে যাইতি, আমাদের কোনো দরকার ছিল না, তুই কেন আসছস? এখন যে দেনা ফেনা, অনেক টাকা পয়সা আমাদের দেনা ফেনা আছে, সেগুলো আমরা কিভাবে দিব? এটা হলো নাকি একজন প্রবাসীর ফ্যামিলি? আমরা কিভাবে চলবো এটা একবার ভেবে দেখেছিস? তাবিন, তুমি কি বলতেছো? আমরা কিভাবে চলবো মানে? কেন? গত 7 বছর ধরে আমি লাখ লাখ টাকা কামাইছি, সব টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। আর শুনো, ডাক্তার বলেছে আমি নাকি অপারেশন করলে আমার এই দুটো চোখ ভালো হয়ে যাবে। টেনশনের কিছু নেই, বেশি টাকা লাগবে না। ডক্টর বলেছে মাত্র 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা হলে আমার দুটো চোখ ভালো হয়ে যাবে। তাবি, তুমি তো জানোই আমি না হলো 50 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। ওইসব টাকা আমি যদি 5 বছর বসে বসে খাই, আমার কোনো শেষ হবে না। চলো আমরা ঘরে যাই। এই দাঁড়া এখানে, তুই আর এক পাও এগোবি না। এই তুই কি করে ভাবলি তোর মতো অন্ধ লোককে আমি আমার ঘরে তুলবো? দেখেন, তুই কি করে ভাবলি তোর মতো একজন অন্ধ লোককে আমি আমার ঘরে তুলবো? তুই এতদিন টাকা পয়সা কামাইছস, তোর টাকায় আমরা চলছি, সংসার চলছে, ভালোভাবে চলতে পারছি, কিন্তু তুই এখন অন্ধ হয়ে বাড়িতে আসছস, তোর এই ঘরে জায়গা নাই। এটা হলো একজন ফ্যামিলি, একজন প্রবাসীর ফ্যামিলির কথা। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি আমার মাথা খারাপ হয়েছে? আর হ্যাঁ, তুই কি বললি তোকে আমি 5 লক্ষ টাকা দিয়ে অপারেশন করব? আসলেই তোর মনে হয় মাথাটা পুরাই গেছে। অন্ধ হওয়ার সাথে সাথে মাথার ব্রেনও তুই হারিয়েছিস। শোন, তোকে আমি 1 টাকাও দিব না অপারেশন করার জন্য। আর হ্যাঁ, 50 লক্ষ টাকার কথা বললি না? 50 লক্ষ টাকাকে আমি জমিয়ে রেখেছি, মাসে মাসে খরচ হয়েছে না? আমার মায়ের খরচ, আমার বোনের খরচ, আমার নিজের খরচ কি কম নাকি? আমি 10 ভরি স্বর্ণ কিনেছি, আর তাছাড়া বাড়ির পাশে যে জায়গাটা আছে ওইটা কেনার জন্য এখানে বায়না দিয়েছি। আর মনে হয় 9-10 লাখ টাকা আছে, ওগুলো আমার বোনের বিয়ের জন্য লাগবে। শুন অন্ধ, তোকে আমি 1 পয়সাও দিতে পারবো না। তুই যে দিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে ঠিক তুই আবার চলে যা। কোথায় যাবি সেটা আমার জানার দরকার নেই, বের হ আমার বাড়ি থেকে। এই যে শোন, আমার মেয়ে যা বলছে না ঠিক বলছে। এই তুই তো এখন অন্ধ হয়ে গেছিস, শুধু শুধু তোক পুষে কি করবো? তুই যেখান থেকে আসছিস তুই বরং সেখানেই চলে যা। এতদিন কামাই রুজি করতে পারছিস, ভালোভাবে সংসারটা চলছে, আর এখন তো কামাই রুজি করতে পারবো না, সেই কারণে তোক পোষার আর কোনো দরকার নাই। ভালোই ভালোই বলতেছি, চলে যা। তোর জন্য কোনো অবশিষ্ট আর কথাগুলো আপনারা শুনবেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আপনারা বিশ্বাস করে আপনাদের শাশুড়িকে বউয়ের সাথে রাখেন এবং নিজের বউকে শাশুড়ির বাসায়, মানে আপনার শ্বশুর বাড়িতে রাখেন। এটা কিন্তু আপনারা ভুল করেন। আপনি দিন শেষে যেই বউকে ভালোবেসে যত্ন করে যার জন্য লাখ লাখ টাকা ইনকাম করে দেশে পাঠাচ্ছেন, সেই বউ কিন্তু কয়দিন পর আপনাকে চিনবে না, এটা মাথায় রাখেন। টাকা পয়সা বেঁচে নাই, যেখান থেকে আসছিস সেখানে যা। আর শোন, দরকার হলে আমার মেয়েকে কোটিপতি জামাই দেখে আবার বিয়ে দেব। আমার মেয়ে সুখে শান্তিতে সেখানে রাজ করবে। তোর মতো ভিখারির সঙ্গে রেখে আমার আর কোনো লাভ নাই। বাহ, ভালোই, এখন আর আমাকে লাগবে না তো। আমি তো এখন অন্ধ, আমি কানা। কারণ আমি যতদিন তোমাদেরকে দিতে পারছি ততদিনই আমি তোমাদের কাছে ভালো ছিলাম। আর এখন তো আমি অন্ধ, এই বাড়িতে আমার কোনো ঠাঁই নেই, কোনো জায়গা নেই। সমস্যা নেই, আমিও চলে যাচ্ছি। তবে শোন, যাওয়ার আগে তোকে একটা সত্য ঘটনা জানাই, আমি কিন্তু অন্ধ না। তুমি অন্ধ না মানে? মানে বিষয়টা এখন শোনার পর তুমি অন্ধ না মানে মানে এখন প্রকাশ হলো, ভয় পাচ্ছে, দেখি কি বলে। তাহলে এতক্ষণ এসব কি চলছে? এইসব কি চলতেছে কিছুই বুঝতে পারোনি? শোনো, তোমাদের নামে প্রবাস থেকে আমি অনেক কথা শুনেছি, তাই আমি তোমাদেরকে না জানিয়ে দেশে আসলাম।
আর দেশে আসার পর ভাবলাম এইভাবে যদি তোমাদের সামনে আসি তোমাদের আসল রূপটা আমি বের করতে পারবো না, তাই আমি এই বন্ধুর সাথে পরামর্শ করে আমি অন্ধ সাজলাম। আমি ফার্মেসি থেকে এই ব্যান্ডেজ কিনে নিজে লাগালাম, যাতে করে তোমাদের সাথে মিথ্যে অভিনয়টা করে বুঝতে পারি তোমাদের ভিতরের রূপটা কেমন। বাহ, ভালোই, আমার টাকা খেয়ে আমার পড়ে আমার সাথে বেইমানি। সি, এই তাবিন, তুই না একদিন আমারে বলছিলি যে আমার বাবা মা যদি তোর সাথে থাকে তুই আমার সাথে সংসার করবি না, আর সেই তুই এইটা করতে পারলি? সি, তোর লজ্জা নেই? আমার সেই দিন ভুল হয়েছিল যেদিন আমি আমার বাবা মাকে কষ্ট দিয়ে তাদের কাছ থেকে এসে এরকম একটি বাড়ি করে তোকে থাকতে দিয়েছিলাম, আর তুই তোর ডাইনি মা তোর বোন মিলে তুই যে আমার সাথে এমনটা করবি আমার জানা ছিল না। যাক, ভালোই হয়েছে, 50 লাখ টাকাই তো খাইলি। মনে রাখিস, তুই যে কাজটা করছস না ভালো করলি না। থাক তুই তোর বাড়িতে, আমি চলে গেলাম, কারণ তোর মতো ডাইনি মেয়ের সাথে আমি আর সংসার করব না। কারণ আমি তো অন্ধ, আমি যার কাছে অন্ধ হয়ে গেছি না তার চোখের সামনে আমি আর থাকতে চাই না। তোকে আমি ডিভোর্স দিব, আগামী 2 দিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব তোর বাড়িতে। চল বন্ধু, এখানে আর একটা মুহূর্ত থাকবো না, চল। এখন যখন ধরা পড়ছে, দেখছে যে সে অন্ধ হয়ে আসে নাই, তাদেরকে অভিনয় করছে, তাদের ভিতরে লুকানো ছদ্মবেশটা বের হয়ে আসছে, এখন বউ তো ধরা খেয়ে গেছে। তার হাজবেন্ড কিন্তু এখন যেখান থেকে আসছে সেখানে চলে যাচ্ছে, এখন তার হাত ধরে টানাটানি করতেছে। শোনো, হ্যাঁ দেখি কি বলে, শোনো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার দুটো পায়ে ধরি। পাছাড়ো বলছি, পাছাড়ো। তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই, পাছাড়ো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। শোন, তোকে আমি ক্ষমা করব, তোকে ক্ষমা করব। যে মেয়ে কিনা আমার টাকা পয়সা নষ্ট করে আমার সাথে বেইমানি করে তাকে আমি ক্ষমা করব? এই শোন, তোকে যদি আমি আজকে ক্ষমা করে দেই না, এই পৃথিবীতে যত প্রবাসী আছে কোনো মানুষই আমাকে ক্ষমা করবে না, সবাই আমাকে সিসি করবে, কারণ তুই একটা প্রবাসী স্ত্রী নামের কলঙ্ক। চল বন্ধু, চল, একটা মুহূর্ত আর এখানে থাকবো না। শোনো শোনো প্লিজ, তুমি আমার একটা কথা শুনে যাও। দর্শক, আসলে এটা একটা সত্য ঘটনা অবলম্বন করে আজকের এই ভিডিওটা আমরা করেছি। এরকম ঘটনা অহরহর ঘটে। আমরা যারা প্রবাসে থাকি, মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে বউকে ভালোবেসে বউয়ের নামে অ্যাকাউন্ট করে বউয়ের অ্যাকাউন্টে আমরা সেই টাকা পাঠাই, আর সেই টাকা বউ খরচ করে তার ইচ্ছা মতে খরচ করে, তাকে ভুলে যায় যেই প্রবাসীর মাটিতে তার হাজবেন্ড মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করছে, তাকে ভুলে যায় তার কষ্টের টাকার কি পরিমাণ সে কষ্ট করছে। আসলে আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখেন। এরকম অহরহর গল্প আমার কাছে আছে, আমি এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব। তো যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নেন নতুন গল্প দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো গল্পতে। আমি সাজ্জাদ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।